আমার বিরাদার মুসলমান, ওই ইমামে হাসান আজকে আব্বাজান আমার পায়ে হেঁটে কাবা কবরে তাওয়াফ করার জন্য, বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য, এই বিরাদার সাফা মারওয়া সাই করার জন্য বন্ধু আমার বিরাদার মুসলমান পায়ে হেঁটে হেঁটে চলেছে। আশিকগণেরা বলে হুজুর আপনি সাওয়ারির উপরে কি সাওয়ার হয়ে যাবেন না? আপনার পা গুলো যেন পেটে যাবে। ইমামে হাসান যেন বলেন ওগো আমার চানেওয়ালা, ওই সামনে যেন পাহাড়ের পাশেই এখন একজন যেন হাবশি গোলাম তেল যেন বিক্রি করতেছে, তার নিকট থেকে নিয়ে সেই আমার পায়ে যেন মালিশ করে দেবে, পা কানা যেন ভালো হয়ে যাবে। বন্ধু আমার বিরাদার পাহাড়ের নিকটে গেলেন। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজান আমার ভাইজান আমার বন্ধু আমার আদেশ করলেন পাহাড়ের দ্বিতীয় পার্শ্বে গেল। এই বিরাদার যে দেখেন বাস্তবে একজন হাবশি গোলাম যেন তেল নিয়ে বসে রয়েছে। বিরাদার খরিদ করে তেল চাইলো, ইনকার করে দিল। ওই তেলওয়ালা জিজ্ঞাসা করে ওগো ভাইজান কার জন্য তুমি আমার নিকটে তেল কানা নিতে চাও? বলে ভাই গো নওয়াসায়ে রাসূল ফাতেমার বেটা আলীর লাডলা দুলারা হযরতে ইমামে হাসানের জন্য এসেছি ভাই। হযরতে ইমামে হাসানের নাম কানা যেমন শুনেছি। ওই হাবশি গোলাম বলে ভাই একটু কোন তার নিকটে আমারে নিয়ে যাবে ভাই? বলে চলো চলো গো, আমি তোমার সেই জায়গা পর্যন্ত জানে পৌঁছে দিই। আমার হযরতে আলী শেরে খোদা লাডলা দুলারা ইমামে হাসানের নিকটে যেন বিরাদার ওই হাবশি গোলাম কানা যেন হাজির হয়েছে। ওই হাবশি গোলাম হাজির হলো। তেল কানা দেওয়ার পরে বলে হুজুর এই তেলের বিনিময়ে আমি আপনার নিকটে টাকা চাই না, পয়সা চাই না, ধন চাই না, দৌলত চাই না হুজুর, তাহলে একটা ফরিয়াদ আপনার নিকটে করতে চাই। বলে ওগো বলো 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 কি এমন ফরিয়াদ তোমার নিকটে রয়েছে বলো? বলে হুজুর কয়েকদিন হয়ে গেল আমার স্ত্রী গর্ভবতী রয়েছে, সন্তান ভূমিষ্ঠ হবে সময় হয়ে গেছে, ব্যথা কানা উঠে গেছে হুজুর, এখন পর্যন্ত আবার স্ত্রী সেই ব্যথায় কাতর হয়ে রয়েছে, ওই বাচ্চা কানা ভূমিষ্ঠ হয় না, স্ত্রীর আমার দুঃখ কানা দূরে সরে না। হুজুর আপনি একটু যেন আমার জন্য দোয়া করে দিন, আমার স্ত্রী সেই মুসিবত থেকে যেন উদ্ধার পেয়ে যায়, আবার স্ত্রী সেই জ্বালা থেকে যেন উদ্ধার পেয়ে যায়। ইমামে হাসানের সুবান মোবারক থেকে বেরিয়ে গেল ও হাবশি গোলাম যাও যাও যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে একখানা সুন্দর সন্তান দান করেছে। আর শুনে নাও সেই সন্তান খানা তোমার বড় হয়ে যাওয়ার পরে আহলে বাইতের গোলাম হবে। ওই হাবশি গোলাম বলে আমি বাড়িতে গেলাম, যাওয়ার পরেই দেখি একখানা চাঁদের মতো সন্তান আমার বাড়িতে হাজির হয়েছে। একটু চিৎকার দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ? বন্ধু আমার বিরাদার ইসলাম মুসলমান, ওই আওলাদে রাসূল জান্নাতি বাগিচার জান্নাতি ফুল মুআজ্জাজ সামনে কিরাম বিরাদার আল্লাহর দরবারে দুয়ার জন্য হাত তো ওঠা দূরের কথা, এই মুসলমান যে আমার ইমামে হাসান মনে ভেবেছেন আমার আল্লাহ সেটাকেই কবুল করে নিয়েছে। একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদার মুসলমান কথা যখন এসেছে আব্বাজি আসুন আরো একটু নিকটে আসুন। ফাতেমার বড় বেটা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি আমার সাফারে রয়েছে, সঙ্গে কয়েকজন চাহনেওয়ালা গনেরা রয়েছে, কয়েকজন চাহনেওয়ালা গনেরা সঙ্গে রয়েছে। আমার ইমামে হাসানের সঙ্গে গনদেরকে আব্বাজি আমার খিদা পেয়েছে, ভুখ লেগেছে, খিদা পেয়েছে, খিদা লেগেছে। একখানা খেজুরের বাগানে আমার ইমামে হাসান আশিকদেরকে নিয়ে, সঙ্গীদেরকে নিয়ে, চাহনেওয়ালাদেরকে নিয়ে বিরাদার মুসলমান একখানা আপনার খেজুরের বাগানে গিয়েছে। এই বিরাদার মুসলমান খেজুরের গাছগুলো মরা মরা অবস্থায়, কোনো মতো হালকা একটু ছায়া পাবেন, ওই ছায়াতে সবাই যেন বসেছে। বন্ধু আমার বিরাদার মুসলমান তাদের মনের মধ্যে কথা কানা জাগলু, তাদের বুকে যেন
কথা খানা জাগলো, হে রাব্বুল আলামিন খিদা পেয়েছি আল্লাহ, এই খেজুরের বাগান, এই খেজুরের গাছে যদি খেজুরগুলো থাকতো, মরা মরা অবস্থা যদি না থাকতো, যদি খেজুর থাকতো, আমরা একটু খেজুর খেয়ে নিজের খিদাকে যেন সান্ত্বনা দিতাম। আমরা খেজুর খানা খেয়ে নিজেকে যেন সান্ত্বনা পেতাম। বন্ধু আমার বেরাদার মুসলমান, এক গাছের তলায় সকল চাহানেওয়ালা গুণেরা বসে রয়েছে, বেরাদার সাথী গুণেরা বসে রয়েছে। অন্য গাছের তলায় আমার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বলে, ওগো বলো বলো গো, তোমরা চাইছো এই গাছে যেন খেজুর হয়ে যেত, তোমরা খেতে তোমাদের খিদা কানা মিটে যেত। বেরাদার মুসলমান, সাহাবাই কেরাম গুনেরা যেন বলেন, ওই রাসূলুল্লাহর নওয়াসা ইমামে হাসান এখন দুইখানা হাত কারাকে যেন তুলেছে, দুটো হাত যেন তুলেছে, মুখে যেন কোনো কথা বললেন। এই বেরাদার মুসলমান, এখন দোয়া শেষ হয় নাই। বেরাদার মুসলমান, আশিক গুনেরা যেন দেখে, আল্লাহর ওই বান্দা গুনেরা দেখে গো, ওই গাছে পাকা পাকা খেজুর যেন দেখতে পাওয়া যায়। আর জোরে বলা যাবে, এখন দোয়া শেষ হয় নাই, তাতে গাছে পাকা পাকা খেজুর দেখতে পাওয়া যায়। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান, এই বেরাদারান ইসলাম মুসলমান, তাদের মধ্যে একজন মুনাফিক ছিল। সেই মুনাফিক বলে, ওগো দেখতেছো এটা ইমামে হাসানের জাদু রয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই বেরাদারান ইসলাম মুসলমান বলে, এটা ইমামে হাসানের জাদু, জাদুর দ্বারা দেখতেছো গাছে ফল নিয়ে চলে এসেছে। ইমামে হাসান বলে, এ জালিম, এটা আহলে বাইতের আওলাদে রাসূলের জাদু নয়, এটা আওলাদে রাসূলের দুয়ার বরকত রয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদারান ইসলাম, ওই ইমামে আলী মাকাম ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হাসান মদিনাতুল মুনাওয়ারায়, বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে, ইমামে হুসাইনের বাড়ি একদিকে, ইমামে হাসানের বাড়ি একদিকে। ইমামে হাসান রাত কাটে দিন কাটে সময়, আস্তে আস্তে করে আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার বেড়ে যায়। ওই ইমামে হাসান গো 37 বছর বয়স খানা আমার ইমামে হাসানের হয়েছে আব্বাজি। এই বেরাদার মুসলমান, ওই 37 বছর বয়সে 49 হিজরিতে বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার 39 আপনার হিজরিতে আব্বাজান আমার বেরাদারান ইসলাম ও মুআজ্জাজ সামনে কেরাম বাবা জীবন ভাইরা আমার, আপনার 37 বছর বয়সী ইমামে হাসান হঠাৎ করে একদিন রাত্রি বেলাতে আবার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে গো, আপনার কি বলে স্বপ্ন যুগে দেখি দুই চোখের মাঝে বেরাদার মুসলমান কপালের উপরে সূরা ইখলাসের প্রথম আয়াতখানা যেন লেখা রয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ। এই আয়াতখানা যেন কপালে আমার ইমামে হাসানের লেখা রয়েছে। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি আমার সকাল হয়েছে ফজরের নামাজের পরে আব্বাজান আমার বাড়ির সকল লোকজনদের সামনে যেন এই স্বপ্নের কথা কানা বেরাদার আলোচনা করতে লাগলেন। ওগো আমার পরিবারের লোকেরা, তোমরা জেনে নাও, শুনে নাও, রাত্রি বেলাতে যেন আমি শুয়েছিলাম, এই শুয়ে অবস্থায় স্বপ্ন যোগে আমি যেন দেখতে পেলাম গো, আমার কপালের মাঝে, দুই চোখের মাঝে কপালে সূরা ইখলাসের প্রথম আয়াতখানা যেন লিপিবদ্ধ আমি দেখতে পেলাম। বন্ধু আমার বেরাদার পরিবারের লোকেরা শোনার পরে বড়ই আনন্দিত। বন্ধু আমার বেরাদার মুসলমান, কিন্তু বাবা জীবন ভাইরা আমার, একজন সাহাবী রাসূল হযরতে সাঈদ বিন মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল এর নিকটে এই খবরখানা যখন গেল, হযরতে ইমামে হাসান স্বপ্ন অবস্থায় যেন দেখেছে দুই চোখের মাঝে কপালে সূরা ইখলাসের প্রথম আয়াতখানা যেন লেখানো রয়েছে। হযরতে সাহাবী রাসূল
ইমামে হাসানকে বলি, ইমামে হাসানের পরিবারদেরকে বলি, ওগো শুনে না, শুনে না, ইমামে হাসানের যদি এই স্বপ্নখানা যদি সত্য হয়, তাহলে ইমামে হাসানের আর সময়খানা বেশি দিন না। স্বপ্ন যদি বাস্তব হয়, ইমামে হাসান আর বেশি সময় আমাদের মাঝে আর থাকবেন না। অল্প কিছু সময়ের মধ্যে ইমামে হাসান, অল্প কয়েকদিনের মধ্যে ইমামে হাসান আমাদের মাঝে থেকে বিদায় নেবেন। বন্ধু আমার, বিরাদার মুসলমান, স্বপ্ন দেখায় আব্বাজান আমার এখন 3 দিন গত হয়েছে, 4th দিন হয়েছে। আমার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াতে আব্বাজি আমার খেজুরের সঙ্গে 20 মিক্সচার করে যেন দাওয়া হলো, 20 মিশিয়ে যেন দাওয়া হলো। ইমামে হাসান একটা থেকে দ্বিতীয় খেজুর খানা মুখে দিতে যাবেন, বুকে যেয়ে 20 খানা যেন বসে গেল। আমার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতর অবস্থায় আব্বাজান আমার ছটফট ছটফট করতে করতেই ইমামে হাসান আমার এই বিরাদার মুসলমান সেই অবস্থায় যেন নানা জানের রওজা মোবারকের নিকটে হাজির হলেন, রাসূলুল্লাহর রওজা মোবারকে হাজির হলেন। নবী মুস্তাফার রওজা মোবারকের ধুলোবালি কি মুখে লাগালেন, বুকে লাগালেন। আল্লাহর রহমত হলো, নানা জানের রওজা মোবারকের ধুলোবালির বরকতে 20 খানা যেন পানি হয়ে গেল। ওই নানা জানের মদিনার মাটি গো, ওই মদিনার মাটি, ওই নানা জানের সারের মাঠে বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, বন্ধু আমার, বিরাদার মুসলমান, যে মাটির ব্যাপারে কোন সার বলে, ও মদিনার মাটি রে তুই যে বড় কাটি রে, জোরে বলা যাবে। মুসলমান বাবা জীবন ভাইরা আবার বেরাদার, যে মদিনার মাটিকে কোন আশিকে রাসূল আব্বাজি আমার সুরমা বানাতে চাই, এই বেরাদার মুসলমান কোন আশিকে রাসূল এর মনের বাসনা এটাই হয়, এই বন্ধু আমার বেরাদার মুসলমান, একটু কোন মদিনার যদি মাটি পেতাম, সেটাকে কবরের জগতে যাওয়ার পথে বুকে নিয়ে আমি দুনিয়া থেকে যেন বিদায় হতাম। ওই রাসূলুল্লাহর রওজা মোবারকের মধুলো বালিখানাকে হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে লাগালেন, বুকে লাগালেন, মুখে লাগালেন। আল্লাহর রহমত হলো, নানা জানের ধুলোবালির বরকতে বিরাদার 20 খানা যেন পানি হয়ে গেল। বন্ধু আমার বিরাদার মুসলমান, এই করে আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 5 বার জনাব বাজান আমার 20 দেওয়ানো হলো। প্রতিবারে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আবার নানা জানের রওজা মোবারকে গেলেন। আব্বাজি রওজা মোবারকে গেলে, রওজা মোবারকে জি বিরাদার মুসলমান ধুলোবালিকে মাখলেন, বুকে লাগালেন, মুখে লাগালেন। আল্লাহর রহমত হলো, 20 খানা যেন পানি হয়ে গেল। বিরাদার মুসলমান সতর্কতা, আবার ইমামে হাসান যেন চলতে আরম্ভ করলেন। ইমামে হাসান কারো হাতের যেন 1 গিলাস পানি পর্যন্ত পান করেন না। ইমামে হাসান আমার কারো হাতের যেন খাওয়ার কান নাই। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজান আমার বিরাদার, আপনার চেক হয়ে সাবধান হয়ে যেন চলতে আরম্ভ করলেন। কিন্তু আব্বাজি নসিবে নানা জান বলেছে, ও ফাতেমা শুনে নাও, শুনে নাও, আবার এই বড় নামাসা 20 পান করে শাহাদাতের দরজাখানা পাবে। আবার ছোট নামাসা ইসলামের খাতিরে কারবালাতে জান খানা কাটায়া যেন শাহাদাত বরণ করবে। যে নসিবে ছিল নানা জানের কানা, ইমাম
ইমামে হাসান সঙ্গে আব্বাজান আমার ঘটে থাকবে ওই ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজান আমার ভাইজান আমার এক গ্লাস পানি পর্যন্ত কারো হাতে যেন পান করেন না ওই ইমামে হাসান আব্বাজি আমার একদিন আপনার মাগরিবের নামাজের সময় নামাজখানা আদা করবেন তাই ওযুখানা আসরের পরে মাগরিবের পূর্বে ওযুখানা করেছেন বেরাদার মুসলমান সারাই থেকে এই আব্বাজি আমার পানির বাসন থেকে এক গিলাস পানি আমার ইমামে হাসান দিলেছেন সেই পানি খানাকে আমার ইমামে হাসান আব্বাজান আমার পান করতে যাবে গো যেমনই এক ঘট পানি খানা পান করেছেন এমনটা মনে হয় যেদিক দিয়ে পানি গেল সেদিক দিয়ে পানি নয় মনে হয় নতুন বিলেট চলে গেছে কোন জালিমে জানো ইমামে হাসানের আব্বাজান আমার পানির বাসনি হীরাগুলোকে গুঁড়ো করার পরে পানিতে মিশিয়ে দিয়েছিল ইমামে হাসান এক ঘট পানি পান করেছে আব্বাজি গিলাসখানা হাত থেকে ছাড়লেন বেরাদার মুসলমান বুকে যে বিষগুলো হীরার গুঁড়োগুলো জেনে বসে গেল ইমামে হাসান আমার বিষের জ্বালা যেন সহ্য করতে না পেরি জমিনে যেন আমার ইমামে হাসান বসলেন বন্ধু আমার বেরাদার মুসলমান আব্বাজান আমার ইমামে হাসানের যেমন যেমন সময় যায় তেমন তেমন বেকারারি বেচাইনি আমার ইমামে হাসানের বেড়ে যায় ইমামে হাসান আর বিষের জ্বালা নিজেকে আব্বা বরদাস্ত করতে পারেন না ইমামে হাসান আবার বন্ধু আমার বেরাদার মুসলমান বিষের জ্বালা বরদাস্ত না করতে পেরে চোখ দিয়ে বৃষ্টির নাই ঝরঝর করে যেন পানি চলে যায় আব্বা জানাবার ইমামে হাসান জানো বেটা কাসিমকে যেন শব্দখানা দিলেন ও বেটা কাসিম লাডেলা দোলারা কলেজের টুকরা বেটা আবার নিকটে এসো লাডেলা আব্বা জানের শব্দ বেটা কাসিমে পেয়েছি আব্বা জানের শব্দ পাওয়ার পরে ইমামে আলী মাকামের ইমামে হাসানের নিকটে আব্বা জানের নিকটে এসেছি দেখি আব্বা জান আর জানো আমার দাঁড়ায় নাই আব্বা ইমামে হাসান জমিনে কাটা মুরগির মতো যেন ঘোরাঘুরি করে ইমামে কাসিম ইমামে হাসানের হাত ধরে বলে বাবা জান ও বাবা গো কেন আপনার এই মতো আজকে অবস্থায় আব্বা বলে বেটা কাসিম রে জানি না লাডেলা দুলারা কলেজার টুকরা বেটাই আবার কে যেন বিষ পান করিয়ে দিয়েছে বেটা আর মনে হয় আমি জগতে বাঁচব না এটা হয়তো আমার জন্য শেষ সময় রয়েছে বন্ধু আমার বেরাদার মুসলমান বেটা আব্বা জানের সঙ্গে যেন কথা বলতে রয়েছে অল্প সময়ের মধ্যে ইমামে কাসিম দেখি আব্বা জানকে যেন উল্টি আরম্ভ হয়ে গেল আব্বা জানকে যেন বমি আরম্ভ হয়ে গেল উল্টি করেন আব্বা জান আব্বাজি আমার ভিতর থেকে উল্টিতে কিছু বেরিয়ে আসে না হাতগুলো কেটে কেটে টুকরো টুকরো হয়ে মুখ দিয়ে বের হয় কাসিম বলে আব্বা জান আব্বা দাদা জান আলী শেরে খোদা জগতে বেঁচে নাই আব্বা দাদি জান ফাতেমা জগতে বেঁচে নাই আপনি জীবনের সাহারা ছিলেন আব্বা জান হইব না হয় আপনিও দুনিয়া থেকে বিদায় নেবেন ইমামে আলী মাকাম ইমামে হুসেন আবার বলেন বেটা কোথায় তোমার চাচা জান ইমামে হুসেনকে একটু ডেকে ও লাডেলা দুলারা কলেজের টুকরায় আবার কাসিম
তোমার চাচা যান ইমামে হুসেনকে একটুকুনো ডেকে দাও। জীবনের সাহারা ইমামে হুসেন আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে বেটা কাসিম চোখ ভরা জল বুক ভরা ব্যথা নিয়ে টাপ দিয়ে ছুটেছে হযরতে যায়েনব খবর পাওয়ার পরে ভাইজান হযরতে ইমামে হাসানের নিকটে হাজির হয়েছে। ভাইজানের বেকারারি অশান্তি দেখে যায়েনব সান্ত্বনা দিয়ে বলে, ভাইজান গো, ও ভাইজান এত কেন অশান্তি হচ্ছেন ভাই? আপনার নসিব নানা জান মুস্তাফার সঙ্গে আপনি দেখা করতে চলেছি। ভাইজান, ও ভাইজান ইমামে হাসান, ভাইজান আপনি তো আব্বা জান আম্মা জননী ফাতেমার সঙ্গে দেখা করতে চলেছে। নানা জানের সঙ্গে ভাইজান আপনি দেখা করতে চলেছে। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আবার আব্বাজি হযরতে ইমামে হাসানের চোখের জলের ওয়াস্তা দিয়ে ভিজা চোখে ছোট্ট করে একটা কোনো দোয়া করবো। আব্বাজি মাত্র 200 করে টাকা 5 জন কোনো ভাই জানে পারবেন, মাত্র 200 টাকা আজকে আমি আদায় নেব না, তাহলে একটু মোহাব্বত আপনার নিকটে দেখতে চাইবো। মাত্র 200 টাকা দেনেওয়ালা একজন কোনো আল্লাহর বান্দাতে হবে, একজন কোনো ভাই জানে পারবেন, একজন কোনো বন্ধুতে আমার পারবেন, একজন বাপজি আমার হবেন। মাত্র 200 টাকা সে আহলে বাইতকে ভালোবেসে আবার ইমামে হাসানকে ভালোবেসে বন্ধু আমার বেরাদারান ইসলাম এই মুআজ্জাজ সামনে কেরাম একটু কোনো দোয়া করব। চট করে আমি নিজের আলোচনাকে আব্বা এই বেরাদারান ইসলাম একটু আগে বাড়াবো। যদি কোনো ভাই পারেন মাত্র 200 টাকা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। এই মা খালা বোনেরা, এই মা এই ইমামে হাসানের এই শাহাদাতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই শাহাদাতে অংশগ্রহণ করার উদ্দেশ্যে মা আমি আপনাদের নিকটে 100-200 নয় তাহলে 10-20 করে টাকা যদি পারেন তাহলে একটা চাদর পাঠাও তো দেখি। যদি পারেন তাহলে মা শুধু দোয়াতে শামিল হওয়ার উদ্দেশ্যে যদি কিছু সঙ্গে নিয়ে এসে থাকো তাহলে একটু কোনো দিয়ে শুধুমাত্র দোয়াতে অংশগ্রহণ করবে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার এই বেরাদারান ইসলাম মুসলমান আমি আপনার নিকটে আদায় চাই না ভাই, তাহলে ইমামে হাসানের সাদকা আল্লাহ রাব্বুল আলামিন যেন দান করে। আল্লাহু আকবার কবীরা। সেই উদ্দেশ্যে যদি কিছু থাকে তাহলে দিয়ে অংশগ্রহণ খানা করবেন। একবার মোহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা। একটু ঝুমে ঝুমে দরুদ শরীফ বলুন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। একটু জোরে বলা যাবে না? আর একটু মহাব্বতে হবে না? আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। দয়ার নবীর আশিক
একটু জোরে বলা যাবে না? দয়ার নবীর আশিক যা আর চাই না হীরা মুক্তা তারা গো, থাকে সাদাই মাতিবারা, থাকে সাদাই মাতিবারা, কখনো হব রাওয়ানা নূরে ঝলমল ঝলমল কাহারে সোনার মদিনা, হায়রে নূরে ঝলমল ঝলমল কাহারে সোনার মদিনা। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা নূরে ঝলমল ঝলমল কাহারে সোনার মদিনা। আর কে যাও তোমরা মদিনা আতে, সঙ্গে নিয়ে যাও গো মোরে, কে যাও তোমরা মদিনা আতে, সঙ্গে নিয়ে যাও গো মোরে। পাখি হলে উড়ে যেতাম, পাখি হলে উড়ে যেতাম, দেখিতে সোনার মদিনা নূরে ঝলমল ঝলমল কাহারে সোনার মদিনা, হায়রে নূরে ঝলমল ঝলমল কাহারে সোনার মদিনা। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা নূরে ঝলমল ঝলমল কাহারে সোনার মদিনা। যদি পারেন আমার সঙ্গে একটু বলুন না, ইনশাআল্লাহ মাইন্ড আপনার ফ্রি হবে। কাজার বলা এবং শোনা দুটোরই নেকি আল্লাহ আপনাকে দান করবে। একটু মহাব্বতে আমার সঙ্গে বলুন না, আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা নূরে ঝলমল ঝলমল কাহারে সোনার। কথা কয় না, একটু জোরে বলুন না, আল্লাহর নবী নূরের নবী, যাহারে নাই গো তুলনা নূরে ঝলমল ঝলমল কাহারে সোনার মদিনা। আর যে জনে গেল সে জনে দেখি প্রাণ ভরিয়া সালাম দিল গো, যে জনে গেল সে জনে দেখি প্রাণ ভরিয়া সালাম দিল গো। আমি পাপী অপরাধী, আমি পাপী অপরাধী, চাইতে আমি পারলাম না নূরে ঝলমল ঝলমল কাহারে সোনার। মাশাআল্লাহ, একটু জোরে, নূরে ঝলমল ঝলমল কাহারে সোনার দিনা, হায়রে নূরে ঝলমল ঝলমল কাহারে।
মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। আর একটু শুধু জবান খুলতে পারে ইনশাআল্লাহ আরো ভালো লাগবে। হাইরে নূরে ঝলমল ঝলমল কাহারে সোনার হাজি গোরে হজ করি দেশে এসে কই কান্দিয়া গো মদিনা যে কত সুন্দর, মদিনা যে কত সুন্দর, আশিকের মনে মানে না। নূরে ঝলমল ঝলমল কাহারে সোনার মদিনা, হাইরে নূরে ঝলমল কাহারে সোনার মদিনা, নূরে ঝলমল মাশাআল্লাহ নূরে ঝলমল ঝলমল কাহারে সোনার মদিনা। বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। একটু জোরে বলা যাবে? দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। ওগো ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। কাল সকালে ঈদের নামাজ পড়বো মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি। আর জোরে কাল সকালে ঈদের নামাজ পড়বো মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি, কিনা মোদের হয়নি। जन्नती रानी माँ फातिमा, जन्नती रानी माँ फातिमा करोना बयान। धीरे धीरे चलन नबी ईदगाहर मैदान, ओगो धीरे धीरे चलन नबी ईदगाहर मैदान। दुई काঁধেতে চেপে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। কম্পিটিশন চলছে দেখো হাতে লাগালে, কার লাগা ভালো গো মা বলো গো দেখি। কম্পিটিশন চলছে দেখো হাতে লাগালে, কার লাগা ভালো গো মা বলো গো দেখি, বলো গো দেখি। খোদা তাআলা ফয়সালা করে, খোদা তাআলা ফয়সালা করে দুই ভাইয়ের লেখা সামান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান, ওগো ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান।